আচ্ছা বন্ধু, হ্যাঁ হঠাৎ এটি রেখে আমাকে মদ খাবো, একটু ব্যাপারটা কিরা? আরে বন্ধু, আমার আজকে বেকার ভাতার টাকা ঢুকিয়েছে। ভিকার মাথা টাকা ঢুকছে? হ্যাঁ কি কৌরে? হ্যাঁ, ওই জন্য তো তোকে মদ খাইনি। সত্যি নাকি? হ্যাঁ, কত টাকা ঢুকছে? 1,500। হেসলা, কি করে? ঘরে বসে বসে পান সিগারেট গুটকা খাওয়া টাকা। ভালো হয়েছে, প্রত্যেক মাসে ঢুকবে? হ্যাঁ, ইস, আমার যদি ঢুকতো না, আমি করে দাও পাওয়ার টেলার খেয়ালি। আরে তুই ফর্ম ফিল আপ কিস্তিতে লিখতি। করুনি, কিছু করুনি। হারা বন্ধু, এটা কিরা? ট্যাপ ট্যাপ মানে টিপ্পো? না, টিপা না, এটা হচ্ছে একটা মানে ইলেকট্রিক যন্ত্র। ওইতে তো আমি আমার ফর্মটা ফিল আপ করছি, দিতে তো টাকাটা ঢুকিয়েছে। ওটাই? হ্যাঁ, সব দেখতে পাই এতে। একটা আয়না মনে হয় রে বন্ধু, এতে চুল হিঁচড়া যাবে, এই তো চিরুনি গটর দিলে ভালো হইতো রে বন্ধু। আইনা না, আইনা না, এটা ট্যাপ ট্যাপ। ও, ওটাই তোর ফর্ম ফিল আপ করছু? হ্যাঁ ও বন্ধু, আরে হ্যাঁ। আমি তো আমার হচ্ছে আবাসের ঘরটা ঢুকছে নাকি দেখ না, আমিও ফর্ম ফিল আপ করে দিয়েছিলি রে বন্ধু। ঘরটা হ্যাঁ, ব্লকে যা করে দিয়েছিলি দেখ না রে বন্ধু। নাম্বারটা কো? আমার আধার কার্ডের নাম্বার তো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমার মোবাইলে আছে। আমার বউ মোবাইলটা ব্যবহার করে, বুঝছি বন্ধু। ভিডিও টিডিও দেখি তো ইউটিউবিতে, তারপরে ফেসবুকে রিলসও করে আমার বউ। এই যে আধার নাম্বারটা আমার। তোর নাম মাকু মন্ডল? হ্যাঁ, আচ্ছা, পিতা মনা মণ্ডল দেখ। হ্যাঁ, ঢুকাবে কিছুদিন মধ্যে, ঢুকাবে, ঢুকিয়ে যাবে। কি করে বন্ধু, সত্যি আমারটা ঢুকে যাবে? হ্যাঁ, আমারটা যদি ঢুকে যায় বন্ধু, আমিও তোকে লাল মাল খাওয়াইবা। ঠিক আছে, সাদা মাল খাওয়ান। না না না, সাদা মাল খেয়ে আর ভালো লাগে না, বুঝছো বন্ধু। মদ খা, মদ খা, টাকা ঢুকিবে, এনজয় কর। কিন্তু বন্ধু একটু চাট ফাল নিলে ভালো হইতো আর কি। চাট কি হবে, এই তো মাটি আছে। আমার কি মাটি গেছে, চাল লাগবে। আরে জলে বন্ধু। না বন্ধু, সত্যি সব লোকের ঘর ঢুকে যেতে, পাড়ায় সব লোকের ঘর ঢুকিয়েছে রে। সরকার টাকা ছাড়ছে মনে হয়। ছাড়িয়ে আনিছে, তুই যা ব্যাংকে চেক কর। ব্যাংকে চেক করবা? একটু ঢুকি যাওয়ার কথা। বড়দা, ভালো আছো? কইটি দেখো না একটু, আমার হচ্ছে আবাসে টাকাটা ঢুকছে কিনা। আর বন্ধু কটে নেটে দেখতো, বুঝছো, পরে ঢুকিয়েছে বলে। তুমি একটু দেখো তো, তাহলে ঢুকছে দিলে টাকাটা তুই এলে ওর ঘর দর করতে তো হবে, বালি সিমেন্ট দিতে হবে, ইট বুক করতে হবে, মিস্ত্রি খুঁজতে হবে, বহুত ঝামেলা, বুঝছো বলতে। একটু দেখো তো, ওরকম 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 নেটে দেখলো, ওরকম বড় কটা মোবাইলে ওরকম দেখলো, বুঝছো, উঠে দেখলো, উঠে উঠে উঠে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি দেখি লেটি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, দেখো দেখি। ওখানে আঙুলের ছাপ দিব। ওটা দিব? হ্যাঁ, ওটারে দিব। আচ্ছা আচ্ছা, আমার টাকা পয়সা তুমি আমার ব্যাংক লিয়ে নেবো নি তো? না, তুমি দেখতে এসছো, তোমার কেন দিব? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঢুকছে গো। হ্যাঁ ঢুকছে ঢুকছে, আমি যাই তো ঢুকবে। এবার এবার ঘরটা করলি, বুঝছো তো? ঠিক আছে ঠিক আছে, এবার আর কোনো চিন্তা নেই বর্দা, ধন্যবাদ। গম বস্তা গম বস্তা গম বস্তা, আমাকে মাটির ঘরটা তাড়াতাড়ি ভাইজা দিতে হবে। আমার সরকারি টাকা ঢুকিয়েছে, আবাসের টাকাটা ঢুকিয়েছে। মাটির ঘরটা যদি ভাঙিয়ে দিই তাহলে রইব টাকাই। আরে পাকার ঘরে রইব। আরে গম বস্তা, আমি ব্যাংকে যা খুলি দেখে আসি, আমার আবাসের টাকা ঢুকিয়েছে, প্রথম কিস্তির 60,000। এবার মাটির ঘরটা ভাইয়া এই পাকার ঘর করব, প্লাস্টার করব, সেট পাথর বুঝাইব, দিয়া হড়কিব, এ ধারে যাবো, হড়কি করে পেয়েছবো, জোর দেবো, দিয়া তুমি সে ধরে যাবো, আমি এ ধারে আসবো, তুমি সে ধরে যাবো, আমি এ ধারে যাবো, ভালো হবে না? কি কও, সত্যি নাকি? ও গো সত্যি। ডাইনিং টেবিলের মধ্যে, ঠিক আছে। পা ব্যথা হয়ে গেছে তো, এখানে ছোট করে সোফা ফেলে দেবো, তাহলে এখানে আমরা পা ব্যথা হলে এখানে বসতে পারবো, ঠিক আছে। এখানে হালকা করে একটা ফ্রিজ রাখবো, ওখান থেকে সকালবেলা খাবার খাবো, আর এখানে আমরা এইখানে পুরো ভিউ উপভোগ করবো, বুঝলে? আসো আসো, দেখো শুধু, দেখছো? এই যে আমি যখন বাজার নু মাছটা লিয়ে আসবো, এই রাস্তা দিয়ে তুমি দেখতে পাবো কি মাছটা লেছি দি। ঠিক কইছো। ভালো হবে না? হ্যাঁ, ইয়ার কি নাকি। এই যে এখানটা মানে বিকালে এসে এখানে দুটো চেয়ার ফেলে দেবো, সেই বেতের চেয়ারগুলো যেগুলো আছে দীঘায় টিঘায় আছে, ঠিক আছে।
এখানে ফেলে দিয়ে একটু চা ফা খাবো, মানে বাইরের ভিউটা একটু উপভোগ করব। বাসে কে যাবে না যেটা দেখতে পাবো। তারপর আসো 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 আইসো, এই যে রুমটা দেখো তো, এটা আমাদের স্বপ্নের রাজপ্রাসাদ হবে, ঠিক আছে? এই রুমটার ভিতরে এখানটা আমি উপরটা পুরো একদম মেঘলা, মানে সেই কালারিং করব, ঠিক আছে? একটা ভালো মানে লাগিব, ঠিক আছে? বেড একটা লাগিব, মানে একটা ডিলাক্স রুমের যে বেডগুলো থাকে সেই বেড লাগিব, ঠিক আছে? আর এখানটা আমাদের জীবনে মনোজ্ঞ মনোরম উপভোগ করব। আমাদের নতুন ঘরে বাঁধবো সুখের বাসা, তুমি আর আমি দুজন শুধুই ভালোবাসা। সাজানো সংসার আমাদের চেনা পথের বাসা, স্বপ্ন ছোঁয়ার এই তো শুরু, কাটবে সকল নিরাশা, নতুন দিনের নতুন সুরে গাইছি ভালোবাসা। হাতে হাত রেখে মোরা দিন কাটাবো সুখে, আমাদের দেখে আবার জ্বলবে নিন্দুকে, ওদের কথায় কান দেব না, থাকবো মোরা সুখে। থাকবো মোরা সুখে, মিষ্টি হাসি দেখে ওরা পূর্বে শুধু দুঃখে, পূর্বে শুধু দুঃখে। দোলনায় দুলবে তুমি, থাকবো আমি কাছে, দুজনের স্বপ্নগুলো দেখবো মাঝে মাঝে। দেখবো মাঝে মাঝে। দূর, এগুলা 20,000 টাকায় এরকম স্বপ্ন দেখবো? আরে যাই হোক, স্বপ্নটা তো দেখতলি, সেরকম ঘরটা নেই, স্বপ্নে তো ঘরটা পাইতলি, একটু সিঁড়িতে উঠতলি, ঝাড়বাতি লাগিয়েতলি, পুরো স্বপ্নটাই ভঙ্গ করে দিল। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। খাঁচা মিস্ত্রি গাইগা ওই তো ওই খাঁচা, আরে কইটি শুনা, আবাসের ঘর ঢুকছে, আমার ঘরটা একটু করে দিতে হবে আর কি, বুঝছু? ঘর তো কত বুঝতে পারছি, কিন্তু মাকুদা ওখানে লিস্ট প্রচুর আছে, লিস্টটা দেখেলেই তারপর তোমাকে কইটি। এই যে খাতা দেখছো, এমন লেখছি পেনের কাই শেষ হয়েছে। অমিত দাস, বিট্টু প্রধান, বুলেট দাস, বাবু বাড়ি, সুমন মণ্ডল, রিন্টু চট্টোপাধ্যায়, ভল্টু প্রধান, আরো আছে পড়তে পারছি না, অনেক অনেক নামের পর তোমার নাম আছে। ও হৌ খাঁচা একটু করে দে রে, আরে মিস্ত্রি পাইটি রে, বহু লোকের কাছে যাইছি রে। আরে না না মাকুদা, এত লোকের ঘর টানকে নাই করলে আমাকে পিটিয়া উঠে পিটিয়ে দে পাইবে। আগে টানকের ঘর করতে হবে, তারপর যদি তুমি করবো তাহলে কও। আরে ততদিনকে তো তাহলে আমার সে 60,000 টাকা ঘুরে আবার সরকারের অ্যাকাউন্টে যা ঢুকাবে। তাইলে মাকুদা আমার কিছু করার নেই, তোমাকে আগে আসতে হতো। আরে টাকাটা তো ঢুকলো এই তো ব্যাংকে, যা দেখলি দিয়ে তো তোর কাছে আইলি। না না আমার হবে নি, আমার রড টট কাটা বাকি আছে, তুমি পাইও মাথা করে করনি। আমি তোর হাতে কোনো মিস্ত্রি আছে নাকি ঠিক করে দে। আমি করি মাকুদা পাইও, মালিক সেটি দাঁড়িয়েছে, টাকার কাছে দিবে পাইও ঠিক একটু পাইও। যা শালা কি অবস্থা, বালি সিমেন্ট টিমেন্ট সব ঠিক করে ফেলিলি, মিস্ত্রি বলে অথবা কাজ করতে পারবে নি, কাই যাব কি করব? আরে মিস্ত্রি গাইব, দেশে কি মিস্ত্রি আকাল পড়লো? আরে জানে চেন্নাই ম্যাটার যাচ্ছি তো নেই না, আয় না রে, এইসব ঘরটা আমার করে দিয়ে যা। সর্বনা দেখি আর কাউকে পাই নাকি। দেখো ব্যাপারটা হচ্ছে, টাকা ঢুকিছে, প্রথম 60,000 টাকা ঢুকিছে, মানে এবার কিন্তু বালি সিমেন্ট লিয়ে নিতে হবে। আর আমাদের এই চত্বর এই দোকানটাই মাত্র ভালো দোকান, বিশ্বস্ত দোকান, ঠিক আছে? টাকা পয়সা বাকিও রাখবে ওই মাসে। তাই গো, ভালো আছে তো? হ্যাঁ আছে। তার ব্যবসাপাতি কেমন চলছে? চলছে আর কি, আবার চলছে আর কি, মানে পাড়ার ভিতরে ঢুকা জানি পিকা ভ্যান ঢাই 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 করছে, রাস্তা গোটা থাই গেল, শুধু ইট গাড়ি ঢুকে না, বালি গাড়ি ঢুকে না, রড ঢুকে ঢুকে। আর কি তোমার নাকি দয়া চলছে আর কি, ওটাই তো কইটি। এবার ওই জন্য আইলি, ব্যাগ লোক পাড়ায় ব্যাগ ঘর ঢুকছে না আবাসের। আচ্ছা, তোমার কাছে ব্যাগ মাল লিয়া যেটা লোকের কাছে শুয়ে তো তোমার কাছে আইলি। আচ্ছা বল, কইটি কি বে, ইটটা কিরকম কি দাম ওঠে স্পেশাল টাকা? স্পেশাল ইটটা চলছে তোমার 12,500 টাকা। 12,500 হাজার, বুঝতে পারছি, 1000 বা। আর রড? রড চলছে তোমার 290 টাকা পার পিস। ভালো ভালো তো হবে তো মোটামুটি। আচ্ছা আচ্ছা, আর এ তোমার সিমেন্ট? সিমেন্ট তোমার দু রকম আছে, 350 টাকা বস্তা আছে,
আর একটা 390 টাকা বস্তা আছে। মানে কি 390 টাকা ঢালাই জন্য? হ্যাঁ ও আচ্ছা, লাফানো হবে তো। হুম। আচ্ছা আচ্ছা, আর বালি? বালি তোমার চলছে 5000 টাকা। আর চিপসটা? চিপসটা তোমার রামপুরে চিপসটা 2600 টাকা। ওইটি যে ব্যাপারটা হয়েছে, স্বামী স্ত্রী দুজন ঘরের রই, ওই উপরে শুধু ঢালাইটা মারবো আর নিচটা আর কি, ওটাই হবে, বেশি সেরকম কিছু না। তুমি একটা হিসাব করে একটা মারে দাও আর কি, কত কি আসবে বুঝছো? ওই তোমার 45 থেকে 50,000। ও বাবা গো, গোটা সর্বনাশ করছে, কি 45 কও গো? সবে প্রথম কিস্তির 60,000 ঢুকছে, তোমাকে যদি 45 দিয়ে দেয় মিস্ত্রিকে কি দেবো? তারপরে মিস্ত্রি খাবে যে সে খরচা, তারপরে ঢালাই যখন পড়বে পাড়ার লোকজনকে খাবিতে হবে, তাহলে আবার মানে লাল মাল ছাড়া কেউ খায়নি, সাদা কেউ খায়নি, কি করে করবো? গোটা সর্বনাশ করছে, ওরকম বলে ঘর করবো কি করিয়া? गोलमाल है भाई, सब गोलमाल है। আরে ও দাদা, এটা কি মাকু মন্ডলের বাড়ি? আমি তো মাকু মন্ডল, কেন কি ও হয়েছে? আচ্ছা, আমি একটু ভিডিও থেকে আসছিলাম। হ্যাঁ বলুন। আপনার যে টাকাটা ঢুকছে ফার্স্ট কিস্তি, সেটা তো তুমি ঘরের কিছু জিনিস পড়েনি, বালি সিমেন্টেরও। আসলে স্যার কি হয়েছে, বালি সিমেন্টের ইটের সব কথা হয়েছে, কিন্তু মিস্ত্রি পাইটিনি, এই জন্য সমস্যা ওঠে। নাহলে বালি সিমেন্ট তো কালকে যা কইলে পরশু দিনে ফেলে দিয়ে পাইবে, কিন্তু মিস্ত্রি পাইটিনি, মানে সব লোকের ঘর ঢুকার জন্য না এখন মিস্ত্রির সমস্যা ওঠে, মিস্ত্রি পাইটিনি। আরে আমরা এত কিছু বুঝি না, মেন সমস্যা 1 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো হয়নি, সেটা আমাদের রিপোর্ট তো দিতে হবে না উপরে। সেটা আপনি বলুন তাহলে আমি কি বলবো। বাবু সত্যি কথা কইটিগো, মিস্ত্রি পাইনি, গরিব মানুষের কথা একটু তুমি তোমার অফিসে যারা কও, সত্যি তাহলে ঠিক শুনবে, একটু তুমি যা কও গো। ঠিক আছে, গরিব মানুষ বলে আমি বললাম যে তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ ভিতরে যেন আমি এসে ইনকোয়ারি করতে আসবো, যেন দেখি সব কিছু রেডি হচ্ছে, না হলে কিন্তু কেস হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি চেষ্টা করি। ও নিচে না, ঘরে আছো? ঘরে আছো? কি হয়েছে কে বাবু? ওইটি যে আমার আবাস যোজনা না ঘর ঢুকছে, আর তুমি তো অনেক পুরানো মিস্ত্রি, কইটি তোমার ডেটটা ফাঁকা হবে গো, তাহলে ঘরটা করতে আর কি শুরু করে দিতি কাজটা আর কি। না না বাবু, হবে না, সময় নেই। আমার ব্যাপারটা হচ্ছে 5-7টা ঘর লিয়া পড়ছি, আর এবছর জানো তো আবাস যোজনা কি চাপ আছে ঘরে, একদম বাবু হবে নি। আর তুমি অন্য মিস্ত্রি ঠিক করে বা দেখো কাই কি পাওটা ওদিকে দেখো। আচ্ছা ও ঠিক আছে। ও লাদেন্দা, লাদেন্দা, আরে ঘরে আছো? ও লাদেন্দা, কি হয়েছে গো? ও বে তোর বাবা কাইরা? জবিনু আবাস যোজনা ঘর ঢুকছে, তবিনু বাবা ঘর আইসেনি, মাস দেড়ে হইতে যায়। আরে তোর বাবা রাজমিস্ত্রি কাজ করে, আমার ঘরটা করতেই তো আমার তো আবাস যোজনার ঘর ঢুকছে, কি করবো বুঝতে পারতিনি, কি করা যায়? তোর বাবার কি টাইম হবে নি? না না, বাবা এখন নিজের ঘর ঢুকেনি, তোমার ঘর কাইনু বানিবি। যা সালা, এ তো বড় ঝামেলা। আরে মিস্ত্রি নেই পাইলে ঘর বানিব কি করে, তো বড় সমস্যা। তুই যে তোর কোনো ভুগতেও পারতিনি। সালা কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঝড়, কি যে হটে কোনো বুঝা। অথবা ফোন কুপিয়া খরাবা। হ্যালো, আপনি মাকু মণ্ডল বলছেন? হ্যাঁ কে কটো? আমি বিডিও অফিস থেকে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাবু, কও কও। আপনি আবাসের ঘর পেয়েছেন? ঘর কি শুরু হয়েছে? আর বাবু ঘরের কথা আর কওনি, মিস্ত্রি টিস্ত্রি পাইনি, ব্যাগ মিস্ত্রি চেন্নাই ম্যাড্রাস, যে কটা ঘরে আছে তা না ব্যাগ লোকের ঘর লিয়ে পড়ছে, মিস্ত্রি তো পাইনি এখন। মিস্ত্রি পাননি? বাকিরা পেলো কিভাবে? আপনি কাজ শুরু করছেন না? না না না, কাজ তো শুরু হবে গো বাবু, আসলে ব্যাপারটা হয়েছে মানে এই সমস্যার জন্য, মিস্ত্রি টিস্ত্রি সমস্যার জন্য না এতদিন শুরু করতে পারলি নাকি। তাহলে টাকা ফেরত চলে যাবে কিন্তু। না টাকা পয়সা টয়সা কোনো ফেরত দিতে পারবো না, টাকা পয়সা ফেরত হবে কেনি, আমি ঘর করবো, মোর কাজ শুরু হবে, চিন্তা করো নি, কদিন পর শুরু করে দেবো আর কি। ঠিক আছে, আপনার পরের কিস্তির টাকা ঢুকবে আর টাকা ফেরতও যাবে না। আপনার মোবাইলে একটা ওটিপি গেছে,
সেটা বলুন। কিন্তু বাবু আমি না ইংরেজি আরও পড়তে পারিনি গো, আমি কি করে কইব গো তো? ইংরেজি পড়তে জানেন না? আরে সংখ্যা পড়তে পারেন তো? সংখ্যাগুলো যে গেছে ওটা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমি দেখে দেখে করে দেবো। 1 2 3 4 একা আমি পড়ছি, বুঝছো? দেখুন আপনার মোবাইলে অলরেডি ওটিপি চলে গেছে, ওইখানে যে সংখ্যাগুলো আছে ওটা বলুন। 3 2 1 0। বাবু দেখো সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, ভয়ের কিছু নেই, আপনার আর টাকা ফেরত যাবে না, আপনার পরের কিস্তির টাকাও ঢুকে যাবে। আচ্ছা ঠিক ঠিক আছে, কাটিয়ে দিল ফোন। ধান টানকা তুয়া নিতে হবে, যা বৃষ্টি শুরু হয়েছে, মেঘ শুরু হয়েছে, কতবা ঝড় কতবা বৃষ্টি কতবা রোদ, কোনো বোঝা যাটেনি। ঘরটাও করতে হবে, মিস্ত্রিও পাইতেনি, বাকে দুনিয়ার ঝামেলা। ও রিন্টু, হ্যাঁ দেখ তো আমার হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে টাকা কম কটে কিনি। তোমার অ্যাকাউন্টে? হ্যাঁ আমি সে দেখ পোল্ট্রি দোকানে চাইছিলি, সে হচ্ছে মানে দেখতে নু করে করে টাকা কম আছে, দেখ তো কেন কম আছে কটে। আচ্ছা ও তোমার আধার কার্ডের নাম্বারটা কো? হ্যাঁ লে 26 26 05 05 82 82 53 53 10। 10। দেখ দেখি কুমন্ডল মাকু মন্ডল। আচ্ছা মাকুদা, তুমি কি কাউকে করে 50,000 টাকা পাঠিয়েছো? 50,000? হ্যাঁ। দুই আমি 50,000 টাকা পাঠিয়ে যাবো কেনিরা? এই তো দেখা রে তোমার ব্যাংক নু 50,000 টাকা কাটি গেছে। না তো আমি তো কাউকে টাকা দেইনি। হাই 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 মাকুদা, সর্বনাশ করছে আর কি। আচ্ছা তোমাকে কি কেউ ফোন করতলো? ফোন না, ফোন তো সেরকম কেউ করেনি। হ্যাঁ একবার করছিল, ভিডিও অফিস নু ফোন করছিল আমাকে। ভিডিও অফিস নু ফোন করতলো? আচ্ছা মাকুদা, তুমি করে ঠিক করে মনে করিয়া আমাকে গটে কথা কও তো, তোমাকে কি ওটিপি মাগতলো? না কি ওটিপি টোটিপি যায়নি, কিন্তু আমাকে একটা নাম্বার মাগতলো, সে নাম্বারটা আমি দিচ্ছি। হাই 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 মাকুদা, কি সর্বনাশ করছো তুমি? আরে ওটা তোমাকে ভিডিও অফিস নু ফোন করেনি, ওটা হচ্ছে এক ধরনের হ্যাকার, মানে হচ্ছে টাকা পয়সা চুরি করে লোকের ব্যাংক নু। তুমি ওটিপি দিয়া দিছো, তোমার ব্যাংক নু চুরি করে লিছে। কি করছো তুমি অথবা কি করবে? আর এ ঝুঁকে কাউ কাউকে ওটিপি দেয়? তোমার মাথায় কি কিছু নেই? গোবর পুরা আছে, দেখবো তুমি। হ্যাঁ কি কৌরে রিন্টু, আমার সরকারের টাকা ঢুকলো, ব্যাংক টাকা লিয়া লিছে রে। এবার আমি কি করে ঘর করবো রে, তাইনু কি করবো? তোর বৌদি যদি যাইতে পারে পুরা বাড়িয়া বেগিবে সদ্য গাড়িয়া দিবে পা দিয়া রে। এবার আমার কি হবে রে? তোমাদেরকে ওটিপি চাইলো আর তোমরা দিয়ে দিলে? আমাকে ফোন করে এখানে ওটিপিটা কইলে বাকি 60,000 টাকা ঢুকবে, আমিও কয়া দিচ্ছি। বাবু আমার কি আর পড়াশোনা আছে? 4 ক্লাসকে 2 ক্লাস কম পড়ে ফেলেছি। ওই থাইলি বরং ভালো থাকলো, কে নিজে মোবাইল আইলো, মোবাইল আইছে আমার আজকে 60,000 টাকা, আমি কাইলো ঘর করবো। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, কারণ চুপ করো, আমাকে দেখতে দাও, ভাবতে দাও একটু। আচ্ছা তুমি একটা কথা বলো তো,
তুমি কি কাজ করো? স্যার আমি চাষবাস করি, ঘরে রই। আচ্ছা, আমি তো এখানে নতুন এসেছি, আমার একটা কাজের লোক দরকার আর একটা কাজের মেয়ে দরকার। তোমরা কি কাজটা করবে? ও স্যার, আমাকে করতে রাজি আছি, আমাকে সব হারিয়েছে, কাজটুকু করে রইব, কি কও? যে গ্রাম তো বাঁচতে হবে, খাইতে তো হবে, এনে আবার মুরগিটুকু রোয়ারও জায়গা নেই। পুরানো মাটির ঘরটা ভাঙিয়ে দিছি, ঘর হবে বলিয়া, টাকা ঢুকছে বলিয়া। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করার দরকার নেই, আর আমি তোমাদের টাকাটা ম্যানেজ করে দেবো। হ্যাঁ, আর কাল থেকে তোমরা দুজন কাজে চলে আসো। আর কি বলে, দীপক, হ্যাঁ স্যার। এদিকে একটু আসো তো। আচ্ছা। কালকে তুমি এদের দুজনকে হ্যাঁ স্যার। আমার বাংলোতে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ওদেরকে রুমটা দেখিয়ে দিবে, ওরা ওখানে গিয়ে কাজ বাজ করবে কাল থেকে, ওকে। ঠিক আছে? যাও। জানো তো দীপক, এখনো এই চিটিংবাজদের পাল্লায় কতজন যে পড়ছে দিনের পর দিন, আর কতজনের যে সংসার পুরো বরবাদ হয়ে যাচ্ছে, ভাবলেও অবাক লাগে, কষ্ট হয় জানো তো। এই দুটো পরিবারকে দেখো, এরা পুরো নিঃস্ব হয়ে গেছে। স্যার আর কি বলবো, আমি যদি সময় মতো যদি না যেতাম তাহলে তো পুরো পরিবারটাই শেষ হয়ে যেত পুরো। আমি একটা স্টেটমেন্ট করে দিচ্ছি, তুমি একটা থানায় গিয়ে দিয়ে দিবে, আর আমার গাড়িটা নিয়ে গিয়ে কালকে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমার বাংলোতে পৌঁছে দিবে, ঠিক আছে? যাও। এই না। কি গো, আসছো? দেখো, যাই হোক, নিজে মনকে পাকার ঘর হলো না তো কি হয়েছে? লোকের পাকার ঘরে 2টা বছর এলে রইব, আর কি আছে? ঠিক কইছো, মরিয়াও বা কি হতো? মরেলেই তো সব কিছু শেষ না, না বাঁচে আছে এমনকি একটা লেখা থাইলো কপালে যে এই 2টা বছর বিডিও সাহেবের পাকার ঘরেই রইব। হোক, যাই হোক, বাঁচিয়া তো আছি। একদম। হে